হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। তো আমিও ভালো আছি। তো আমি মনসা তোমাদের সামনে আজকে আবারও চলে এলাম একটি ভিডিও নিয়ে। তো ভিডিওটি দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত, ভালো লাগবে। তো আজকে একটু কথা বলতে চাই তোমাদের সামনে। আমি সারাক্ষণ কি করি জানো? আমি সারাক্ষণ একটু সংসারের কাজ, ঘুম থেকে উঠে সকালে সব আশেপাশে কাজ করে রান্নাবাড়ি করে সব আমার একা হাতে সংসার, আমার সব কিছু একাই সব কিছু করে নিতে হয়। আমার পরিবারে আর কেউ নেই। আমি আমার হাজব্যান্ড আর আমার এক ছেলে এক মেয়ে। তো আমার সারাক্ষণ বাড়িতে এত প্রচুর কাজ থাকে। গরিব সংসারের ফ্যামিলি, আমার কাজ না করলে হয় না সংসারে। আমার সারাদিন সকালে ঘুম থেকে উঠেই সকালবেলা আমার সংসারে যুদ্ধ করতে হয়। সংসারে উঠলেই যতক্ষণ ঘুমিয়ে থাকি ততক্ষণই শান্তি, আর যতক্ষণ ঘুমাই না ততক্ষণ একটার পর একটা কাজ করতেই থাকি। ভাবো এটার পর এটা কি করতে হবে না করতে হবে। তো তোমাদেরকে তো আমি বলেইছি। তো আমি আবার কোথাও বাইরে বেরোতে যেতে পারি না, কারণ বাড়ি ছাড়া আমার বাইরে বেরোর কোনো অনুমতিই নেই। কি করব, আমরা বাইরে বেরোতে গেলেও টাকা লাগে, পয়সা লাগে, বাড়িতে লোকজন লাগে। তার মধ্যে আমার সেরকম সামর্থ্য নেই। আমি অত্যন্ত গরিব পরিবারের গৃহবধূ। তো আমি সেই জন্যই ভাবলাম আর কি তোমাদের সঙ্গে আমি একটু আমার বাড়ির পরিবেশ নিয়ে সম্বন্ধে আর কি তোমাদের সঙ্গে আলোচনা করি। তো সেটাই আমার করতে ভালো লাগে। আমার নিজের যেটা আছে আমার সেটা করতেই দেখাতেই ভালো লাগে। সেটা আমার নিজের অহংকার। ভগবান আমাকে যেটুকুনি দিয়েছে ভালোই দিয়েছে। তো আমি এটা নিয়েই তোমাদের সঙ্গে আজকে চলে এলাম আর কি। তো এটা দেখতে থাকো। এইটা হচ্ছে আমার বাড়ির পরিবেশ। এই যে আমি এখন দেখো একটু বাইরে বাড়িতেই আসি। তো তোমাদেরকে আজকে এত সুন্দর একটা মজার জিনিস দেখাবো, তোমরা জানলে বুঝলে ভাবতে পারবে সেই সুন্দর মজার জিনিস। তো দেখো তো বাড়ির প্রকৃতির পরিবেশটা কি সুন্দর। এটা আমাদের নিজের ধান ক্ষেত লাগিয়েছি। দেখো ধানগুলো কি সুন্দর হয়েছে। তো এটা দেখো পদ্ম ফুলের গাছ। জানো, আমি যখন লক্ষ্মী পূজার সময় কারো বাড়িতে আর কি পদ্ম ফুল যাই আর কি চাই, কেউ আমাকে না দিতে চায় না। তা যদি দেয় একটা ছোট কোড়া দেখে কয়। সেই জন্য আর কি কষ্ট করে এইবার একটা পদ্ম ফুলের গাছই লাগিয়েছিলাম। তো পদ্ম ফুলের গাছ লাগিয়েছে, খুব সুন্দর ফুল হয়। তো এইটা দেখো বাগানটাতের মধ্যেই আর কি, এখানে সব কিছু। তো আমি ভাবলাম একটু এই পরিবেশটা তোমাদেরকে সামনে তুলে ধরে। তো দেখো এটা পরিবেশটা কি সুন্দর লাগছে। তো আর তার সত্ত্বেও আর একটা হচ্ছে মজার খবর, মজার ব্যাপার। যখন আমার বিয়ে হলো প্রথম যখন এই বাড়িতে আসলাম, তো প্রথমে সবাই আসলে তো বাড়িতে সংসারে রান্নাবাড়ি করতেই লাগে, সেটা তো জানোই। তা আমিও রান্নাবাড়ি করছি। একদিন হঠাৎ করে আমার বর মাংস নিয়ে আসলো। মাংস নিয়ে এসে বলল গাছের থেকে এদের চাল কুমড়া দাও। একটা গাছের থেকে চাল কুমড়া পেড়ে দিল, পেড়ে দিয়ে বলল কি তুমি এটা দিয়ে মাংস দিয়ে রান্না করো। আমি তো হেসে অবাক, এগুলা দিয়ে আবার কিছু খায় নাকি? আমি তো হাসতেছি সমানে, কি না দেখো তুমি রান্না করেই দেখো। তো আমি এইটা তো দেখতেই পাচ্ছ চাল কুমড়াটা সাদা হয়ে গেছে, পেকে গেছে। তো পাকা চাল কুমড়া খুবই ভালো লাগে। তো একদিন গাছে থেকে পেড়ে দিল আর কি, বললো এটা তুমি রান্না করো। আমি সেটা দিয়ে কি করে মাংস দিয়ে রান্না করবো? আমি তো কোনোদিনও রান্না করিই নি। তো গাছের থেকে নিজে আর কি পাইরে গাছের থেকে পেড়ে দিয়ে আর কি বলল, কেটেও দিল নিজে। সুন্দর সুন্দর করে আলুর মতন চাকচাক করে তেলে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে খাসির মাংস যখন রান্না করলাম, তারপরে রান্নাটা হওয়ার পরে মাংসটাকে সামনে আর কি ওগুলো ছেড়ে দিলাম আর কি। চাল কুমড়ো ডুমকো ডুমকো ঠুমো ঠুমো করা যে ভাজা চাল কুমড়োটা, ওটা ছেড়ে দিলাম। ওমা, এত যা খেতে স্বাদ কি আর বলবো, বলার মতন না। কিন্তু একদম খাসির তেলের মতন লাগলো খেতে, জানো বন্ধুরা। তো আমিও এই জন্য ভাবছি তোমরাও প্রিয় বন্ধুরা একটু খাসির মাংস দিয়ে চাল কুমড়া দিয়ে আর কি মাংস রান্না করে খাবে, তো খুব ভালো লাগবে। প্রথমে তো আমিও ওরকমই খেয়েছিলাম। তো আমার